বেগম খালেদা জিয়ার কাছে সরাসরি গিয়ে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। একটু আগেই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 7:07 দিকে তিনি এখানে এসে উপস্থিত হন এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে রিসিভ করেন এবং এই হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তাকে নিয়ে যান এবং এ সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু তার সাথে ছিলেন এবং তিনি সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সেখানে যান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। একটু আগে তিনি কিন্তু এই হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় 25 মিনিট এই হাসপাতালের ভেতরে ছিলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং 25 মিনিট পরে তিনি কিন্তু একটু আগেই হাসপাতাল থেকে বেরিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তিনি বেরিয়ে গেছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই হাসপাতালে কিন্তু তিনি প্রবেশ করেছিলেন। গতকালকে যেমনটি আপনারা দেখেছিলেন যে তিন বাহিনীর প্রধানরা কিন্তু এসেছিলেন হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছিলেন এবং আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং আমরা যেটি দেখেছি যে সন্ধ্যা 7:07 দিকে কিন্তু এখানে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সরাসরি গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তিনি সেখানে এই হাসপাতালে প্রায় 25 মিনিট অবস্থান করেন। 25 মিনিট পরে কিন্তু তিনি নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এই মুহূর্তে যদি এখানকার যে পরিবেশ সেটি একটু দেখাই, আপনারা দেখছেন যে এই হাসপাতালের গেটের সামনে, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ভিড় রয়েছে। তারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এই তাদের যে প্রিয় নেত্রী তাকে দেখার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার শারীরিক অবস্থার খোঁজ খবর জানতে কিন্তু তিনি এখানে এসেছেন। তারা কিন্তু এখানে অবস্থান করছেন দীর্ঘ সময় ধরে, কেউ কেউ অপেক্ষা করছেন এবং এর আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এই হাসপাতালের সামনে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ভিড় ছিল এবং এখনো কিন্তু সেই ভিড় আছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের উদ্বেগ উৎকণ্ঠার যে জায়গা, সেই জায়গা থেকে তারা মূলত তাদের যে প্রিয় নেত্রী তার শারীরিক অবস্থার খোঁজ খবর জানার জন্য এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমরা অনেকের সাথে কথা, কেউ কেউ গত 2-3 দিন ধরে এখানে অপেক্ষা করছেন, নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং হাসপাতালের ভেতরে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকরা রয়েছেন, বিশেষ করে ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু এই হাসপাতালে যেদিন বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন সেদিন থেকে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার শারীরিক অবস্থার, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সময়ে কিন্তু তিনি আপডেট তথ্য দিচ্ছেন। একই সাথে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের সাথেও তিনি কিন্তু কাজ করছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তিনি কিন্তু লন্ডনে অবস্থান করছেন এবং লন্ডন থেকেই কিন্তু তিনি চিকিৎসকদের নির্দেশনা দিচ্ছেন এবং কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু চিকিৎসকদের সাথে পরামর্শ করে সমন্বয় করার চেষ্টা করছেন। সেখান থেকেই আমরা যতদূর জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যদি উন্নতি হয়, তাকে যদি বিমান ভ্রমণের জন্য তার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে, অর্থাৎ তার শরীর যদি স্টেবল হয়, তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে লন্ডনে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা প্রদানের জন্য চীন, সৌদি আরব, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ কিন্তু সহায়তার হাত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ভারত, পাকিস্তানও কিন্তু বেগম খালেদা জিয়ার
চিকিৎসার সহায়তা প্রদানের জন্য আশ্বাস প্রদান করেছে এবং সে ব্যাপারে তারা পদক্ষেপ নিতে প্রস্তুত আছে, এরকম সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছে, এরকমটা কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এবং গতকাল থেকেই সেই ঘোষণা বাস্তবায়নের জন্য যে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা প্রদান করা হয় এবং তার অংশ হিসেবে আমরা দেখেছি গতকালই এখানে এই হাসপাতালে কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আজ সকাল থেকে এখানে বিজিবি মোতায়েন ছিল, পাশাপাশি পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে, গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে রয়েছেন এবং র্যাব সদস্যরা এখানে ছিলেন সকাল থেকেই। এখনো কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই হাসপাতালটিকে ঘিরে রাখা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এই হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা এখানে অযথা ভিড় না করেন, যেহেতু এই হাসপাতালে বেগম খালেদা জিয়া সহ আরও প্রায় 3 শতাধিক রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসা কার্যক্রম যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সে কারণে মূলত দলীয় নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে যেন কোনো বিলম্বনা না পোহাতে না হয় সে কারণে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কিন্তু সরকার উদ্যোগী বলে জানানো হয়েছে। একই সাথে গতকালকে উপদেষ্টা মণ্ডলীর সভা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া মোনাজাত করা হয় এবং সেখানে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করা হয়। একসাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সে সময় জানিয়েছিলেন যে দল মত নির্বিশেষে রাজনৈতিক হিসেবের বাইরে ঊর্ধ্বে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গুরুত্ব এবং তিনি আশা প্রকাশ করেছেন যে তিনি সুস্থ হয়ে সেই রাজনৈতিক যে অবস্থান সেটি ধরে রাখবেন, এরকমটাই কিন্তু আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আসার যে খবর সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। একটু আগেই তিনি কিন্তু এই হাসপাতাল ত্যাগ করেছেন, 7:07 মিনিটের দিকে এখানে এসেছিলেন এবং যেমনটি বলছিলাম যে প্রায় 25 মিনিট তিনি এখানে অবস্থান করেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি এই হাসপাতাল ত্যাগ করেছেন। সবশেষ খবর জানাচ্ছিলাম, সেই খবরই আপনাদেরকে জানাচ্ছিলাম আমি মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।